নমস্কার, আমি ডক্টর সুলতান খান আয়ুর্বেদচার্য। আজকে আপনাদের সামনে একটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট টপিক ডিসকাস করতে চাইছি। আপনারা জানেন যে কিছু এমন সমস্যা রয়েছে আমাদের লাইফে, যেখানে কিন্তু আমরা প্রচুর চেষ্টা করি কিন্তু আমরা সলিউশন পাই না। আমাদের লাইফ কিন্তু ওষুধের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। আপনি সারাদিন ভালো আছেন, রাত্রেবেলা যখন ঘুমাতে যাচ্ছেন, হঠাৎ করে আপনি দেখতে পাচ্ছেন যে একটা পাতলা চাদর আপনি যখন শরীরের উপর নিচ্ছেন, ট্রিমেন্ডাস পেন আপনি ফিল করতে পারছেন। আপনার পায়ে বিগ টো যেটা রয়েছে, সেখানে প্রচুর আপনি পেন ফিল করছেন। সারাদিন আপনি ঠিক আছেন, কিন্তু রাত্রেবেলায় শুধু পেনটা আপনি ফিল করছেন। আপনি দেখছেন আপনার পায়ের টোটা ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। আপনি চিন্তায় পড়ে যাচ্ছেন, এই জায়গায় কেন আমার পেনটা হচ্ছে? বা এই সমস্যাটা কেন আমার সলভ হচ্ছে না? আমি ওষুধ খাচ্ছি, ব্যথা ওষুধ খাচ্ছি, সমস্ত জিনিস করছি, কিন্তু সলভ হচ্ছে না। আপনি প্রচুর চেষ্টা করছেন, আপনি অনেক জায়গায় যাচ্ছেন, কিন্তু বারবার আপনাকে ওই ব্যথা ওষুধ দিয়ে আপনাকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আল্টিমেটলি আপনার কোনো সলিউশন আপনি পাচ্ছেন না। এই আজকে এই টপিকটা নিয়ে আমি আপনার সঙ্গে ডিসকাস করতে চাইছি। খুব খুব একটা ছোট সমস্যা, কিন্তু তাকে প্রপার ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট না পাওয়ার জন্য আল্টিমেটলি আমাদের সমস্যা একটা বড় একটা সমস্যা আকার নিয়ে নেয়। তাহলে নিশ্চয়ই আপনার মাথায় কিছু না কিছু আসছে যে ডক্টরবাবু খুব কমন একটা টেস্ট আপনাকে লিখতে দেন যে ইউরিক অ্যাসিড আপনি টেস্ট করে আসুন। তো আপনারা জানেন যে ইউরিক অ্যাসিড আমরা লোকের মুখেও শুনি, ডক্টরও আমাদেরকে লিখে দেয়। আল্টিমেটলি ইউরিক অ্যাসিডটা কী বা কেন আমাদেরকে বারবার পরীক্ষা করতে দেওয়া হয়? দেখুন, ইউরিক অ্যাসিড এমন একটা ওয়েস্ট প্রোডাক্ট আমাদের শরীরে, যেটা আমাদের শরীরে থাকা উচিত নয়। এটা আমাদের খাবার থেকে আমরা পাই। কেন আমরা যখন রেড মিট খাই বা অ্যালকোহল খাই বা আমরা প্যাকেট জুস, ফ্রুক্টোজগুলো খাই আমরা, সেইখান থেকে কিছু কেমিক্যাল আমাদের শরীরে আমরা পাই, সেটা হচ্ছে পিউরিন। পিউরিনটা যখন প্রসেস হয়, সেখান থেকে আমাদের ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয় ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিড আমাদের শরীরে কিডনি মারফতে, ইউরিন মারফতে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু কোথাও না কোথাও আমাদের লাইফস্টাইল এমন হয়ে গেছে, ডেইলি বেসিসে আমরা যখন অনেক লোক রয়েছে যারা কিন্তু ননভেজ খেতে প্রচুর পছন্দ করে, অ্যালকোহল খেতে প্রচুর পছন্দ করে, বা বাইরে ফ্রুট জুসগুলো খেতে প্রচুর, প্যাকেট ফ্রুট জুসগুলো খেতে পছন্দ করে। কিন্তু আমরা এটা জানি না, এই খাবার থেকে আমাদের শরীর প্রচুর মাত্রায় কিন্তু রেড মিট পাচ্ছে। যখন প্রচুর মাত্রায় আমরা রেড মিট পাচ্ছি, তো আল্টিমেটলি আমাদের প্রসেসটা বেশি হবে, আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের ওয়েস্ট প্রোডাক্টটা বেশি তৈরি হবে। আর আল্টিমেটলি যখন কিডনি ঠিকঠাক আমাদের শরীর থেকে ফিল্টার করতে পারে না, তখনই কিন্তু আমাদের শরীরে হাইপার ইউরিয়েসিমিয়া বলে একটা সমস্যা তৈরি হয়। মানে আমার ব্লাড লেভেলে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। এবার বারবার এই ইউরিক অ্যাসিড যখন আমার ব্লাড লেভেলে বাড়ছে, তাহলে কি প্রবলেমটা কি আছে? বাড়ছে, আমি ওষুধ খাবো, কমে যাবে। কোনো তো প্রবলেম নেই। না, প্রবলেম আছে। প্রবলেম কোন জায়গায় আছে? যখন বারবার আমার ব্লাডে ইউরিক অ্যাসিড বাড়বে, ইউরিক অ্যাসিড কিন্তু আমার কিডনিতে গিয়ে স্টোন তৈরি করতে পারে, বা আমার পায়ে যে আ তো পিক টো রয়েছে, সেখানে গিয়ে আমাদের গাউটি আর্থ্রাইটিস তৈরি করতে পারে। তাহলে আপনি বুঝতে পারছেন যে আমি স্টার্টিং এ বললাম যে রাত্রেবেলা আপনি ঘুমাচ্ছেন, পায়ে যখন শরীরে আপনি একটা পাতলা চাদর নিচ্ছেন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে প্রচুর ট্রেমেন্ডাস পেইন আপনার পায়ের টোতে হচ্ছে। সেটা হচ্ছে গাউটি আর্থ্রাইটিস। এটা খুব ইম্পোর্টেন্ট রয়েছে। এটা আপনাকে জানতে হবে কি গাউটি আর্থ্রাইটিস এমন একটা আর্থ্রাইটিস, যেখানে কিন্তু আপনি প্রপার ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট না করলে আপনার সমস্যা কিন্তু আর বেশি বেড়ে যেতে পারে। কেন এই ব্যথা যন্ত্রণা আপনার নরমাল ব্যথা ওষুধে কিন্তু কোনোদিনই যাবে না। আপনি যতই ব্যথা ওষুধ খান, কিন্তু এই সমস্যা আপনার কিন্তু সমাধান হবে না। সেম কেস আপনার যখন কিডনি স্টোন হচ্ছে। কিডনি স্টোন যখন আপনার হচ্ছে, আপনার ইউরিনের সমস্যা আপনি দেখতে পাচ্ছেন, লো ব্যাক পেইন আপনি দেখতে পাচ্ছেন। তো ইউরিক অ্যাসিড প্রবলেমটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে একে যত তাড়াতাড়ি আমরা সারাতে পারি, অ্যান্ড পার্মানেন্ট সলিউশন, নট কি টেম্পোরারি সলিউশন। কেন কি ইউরিক অ্যাসিড বাড়লে গাউটি আর্থ্রাইটিস হতে পারে, না হলে আমার কিডনি স্টোন হতে পারে। তো ইউরিক অ্যাসিডের সলিউশন কি আছে? ইউরিক অ্যাসিডের সলিউশন খুব সুন্দর আছে। আমার খানপান, আমি কন্ট্রোল করতে পারলে আমার ইউরিক অ্যাসিডের ওয়েস্ট প্রোডাক্ট আমার শরীরের ফর্মেশনটা কম হবে। তার পাশাপাশি আয়ুর্বেদে অনেক কিছু এমন মেডিকেশন রয়েছে যেটা তাড়াতাড়ি আমাদের ইউরিক অ্যাসিডটাকে কন্ট্রোল করতে পারে। ইউরিক অ্যাসিডে ফিমেলের রেটিং রয়েছে 6 আর মেলের রেটিং রয়েছে 7। এর থেকে যখনই বেশি বাড়ে, তখন আমাদের শরীরের লক্ষণগুলো আমরা দেখতে পাই। তো আমি বললাম আপনাকে খাওয়া-দাওয়া কন্ট্রোল করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, বডি ওয়েট কন্ট্রোল করতে হবে আপনাকে। তার পাশে আমাদের আয়ুর্বেদে কিছু মেডিকেশন রয়েছে, যেটা কিন্তু আমাদের শরীরে ইউরিক অ্যাসিড কমাতে অনেক হেল্পফুল কাজ করে। তার সঙ্গে আরেকটা ট্রিটমেন্ট রয়েছে, সেটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। ডিটক্সিফিকেশন খুব ইম্পোর্টেন্ট রয়েছে। কেন আপনার শরীরে একটা টক্সিন অ্যাকুমুলেট হচ্ছে, সেটা আপনার শরীর থেকে বার করতে গেলে আপনি পঞ্চকর্ম করতে পারলে আপনার ডিটক্সিফিকেশন অ্যান্ড রিজুভেনেশন দুটো কাজ একসঙ্গে হবে। দেখুন, আয়ুর্বেদ সবসময় রুট কজ এর ট্রিটমেন্ট বলে, নট কি সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট। তো আজকে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি
ইউরিক অ্যাসিড প্রবলেম যখন আপনার রিকারেন্ট হচ্ছে, বারবার হচ্ছে, প্রপার সলিউশনে আসুন। তাকে একটা সিম্পটমেটিক ট্রিটমেন্টের মধ্যে নেগলেক্ট করবেন না। নাহলে ইন ফিউচারে গিয়ে গাউটি আর্থ্রাইটিস হতে পারে, নাহলে গিয়ে আপনার কিডনি স্টোন হতে পারে। তো নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকে যে ইউরিক অ্যাসিডের প্রবলেম, আমাদের হেল্প নিতে গেলে, বেদজ্ঞান আয়ুর্বেদের হেল্প নিতে গেলে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমাদের প্রোগ্রামকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনাকেও হেল্প হতে পারে, আপনাদের ফ্রেন্ডসদেরকেও হেল্প হতে পারে। নমস্কার।